বন্ধুরা আসসালামু আলাইকুম। চিন্ময় দাসকে অ্যারেস্ট করে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অসাধারণ সাহসের পরিচয় দিল। এই চিন্ময় দাসেরা ভারতকে সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। সুতরাং তাদের সকল সদস্যদেরকেই অ্যারেস্ট করা উচিত এবং তাদের কাছ থেকে কথা বের করা উচিত। তো যাই হোক, আ তাদের বাড়িতেই পাওয়া গেছে ৯৮৫ কোটি টাকা এবং ৭০ কেজি স্বর্ণ। এত টাকা, এত স্বর্ণ দিয়ে তারা কি করে? তারা এইসব টাকা-পয়সা এবং স্বর্ণ ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। তারা আসলে ধর্মীয় কোনো সংগঠন নয়। তারা হচ্ছে আম বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটা সংগঠন। যারা বাংলাদেশের স্বাধীনতাকে মোটেই পছন্দ করে না। তারা চায় যে ভারত বাংলাদেশকে দখল কেড়ে নিক এবং তারা ভারতের হয়ে তারা কাজ করছে বাংলাদেশের ভিতরে। আসলে ভারত এবং তাদের ইসকন সংগঠন বাংলাদেশের ভিতরে তারা আবার আম তাদের কি বলে কর্মী দল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেটা চায় না। আর সেজন্যই তারা সারা পৃথিবীতে এই মিথ্যা ছড়িয়ে দিতেছে যে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যা মোটেই সত্য নয়। এজন্যই তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা আরও বেশি হওয়া উচিত। তারা পতাকার অবমাননা করেছে সেটা তো একটা রাষ্ট্রদ্রোহিতাই পরিচয়। তারা এই যে মিথ্যা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, আর সেজন্যই ইসকনের বিরুদ্ধে আরও বেশি রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত। কিন্তু সেটা হচ্ছে না কেন? জাতি জানতে চায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।